আর প্রথমে একটা কথাই বলতে হচ্ছে, উফ কি গরম, চারিদিকে চোখ ধাঁধানো রোদ, গরম একটা হাওয়া এবং দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় কিন্তু তাপপ্রবাহের নতুন করে সতর্কতা জারি রয়েছে। লাল সতর্কতা, অরেঞ্জ সতর্কতা জারি রয়েছে। কিন্তু আর কতদিন, আর কতদিন এরকম ঘেমো অবস্থা চলবে, সাংঘাতিক গরম চলবে? জানাবেন আমাদের প্রতিনিধি সরাসরি বিশ্বজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, কোন কোন জেলায় এই তাপপ্রবাহের সতর্কতা তা তো জানতে চাইবো, কিন্তু একটাই প্রশ্ন করতে ইচ্ছা করছে যে আর কতদিন এরকম একেবারে বাজে ওয়েদার চলবে গরমের? দেখো, এপ্রিল মাসে তো মুক্তি নেই, এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। মে মাসে কি হয় সেটাই এখন দেখার। তবে তার আগে এপ্রিলের বাকি কটা দিন, সেখানে আজ যে আবহাওয়া দপ্তর সতর্কবার্তা দিচ্ছে তাতে রেড অ্যালার্ট রয়েছে। কোথায় কোথায় রেড অ্যালার্ট? পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া, এই 4 জেলায় রেড অ্যালার্ট রয়েছে। বাকি দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহ রয়েছে এবং সেখানে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। এবং সেখানে কোথাও তাপপ্রবাহ, কোথাও চরম তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। উত্তরবঙ্গের 3 জেলা, সেখানেও তাপপ্রবাহ রয়েছে এবং সেখানেও অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। মালদা এবং দক্ষিণ দিনাজপুর অর্থাৎ বালুরঘাটে নির্বাচন, সেখানে তার আগে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এবং ইয়েলো অ্যালার্ট রয়েছে সেখানে রায়গঞ্জ উত্তর দিনাজপুরে পড়ছে। অর্থাৎ নিস্তার নেই, মুক্তি নেই, বৃষ্টি নেই। আগামী এপ্রিলের বাকি কটা দিন এভাবেই রোদে পুড়তে হবে, দাবদাহে জ্বলতে হবে। শর্মিষ্ঠা, একদম। তার মানে মাসের শেষে এরকমই আবহাওয়া থাকবে। কোনো রকম ভালো খবর অন্তত আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ শোনাতে পারলো না, কারণ আবহাওয়া দপ্তরের এটাই পূর্বাভাস যে গোটা এপ্রিল মাসে যে কটা দিন বাকি রয়েছে সেই পুরো বাকি দিনগুলো এরকমই চলবে তাপমাত্রা। কিন্তু বাঁকুড়ার প্রতিনিধি প্রিয়ব্রত আমাদের সঙ্গে রয়েছে। প্রিয়ব্রত, তুমি শুনলে যে এখন বৃষ্টির কোনো পূর্বাভাস তো নেই, এমনকি ঠান্ডাও একটু পড়বে না, মানে তাপমাত্রা কমবেও না, কিন্তু বাঁকুড়ায় আজ সকাল থেকে কি অবস্থা? ওখানে অ্যালার্ট জারি রয়েছে কোনো রকম তাপপ্রবাহের? কারণ বাঁকুড়া মানেই তো সাংঘাতিক গরম। একেবারে বাঁকুড়া মানেই সাংঘাতিক গরম। তুমি শর্মিষ্ঠা যেমনটা বলছিলে যে তাপপ্রবাহ এখনো চলবে এবং কোন রকম যে বৃষ্টির পূর্বাভাস সেটাও কিন্তু আবহাওয়া দপ্তর দিচ্ছে না। আর এইখানেই মানুষের কাছে কথা, যে মানুষ কিভাবে তাহলে বাঁচবে, কেননা ইতিমধ্যে যদি তাপমাত্রা 44-এর কাছাকাছি পৌঁছে যায় সেক্ষেত্রে রেড অ্যালার্ট জারি রয়েছে বাঁকুড়া জেলা জুড়ে। তুমি জানোই যে বাঁকুড়া জেলায় রেড অ্যালার্ট জারি মানেই প্রায় 45-এর কাছাকাছি তাপমাত্রা। সেক্ষেত্রে মানুষজন তারা সকাল থেকে রোদ ভোগ করছেন, প্রচন্ড গরম রয়েছে, তার সঙ্গে রয়েছে হিউমিডিটি, প্রচন্ড ঘর্মাক্ত পরিবেশ। সকাল থেকে যারা চাইছেন নিজের কাজ গন্তব্যে পৌঁছে যেতে চাইছেন, কিন্তু তারপর 11টার পর থেকে এই মুহূর্তে রাস্তাঘাট একেবারে শুনশান, কেননা রাস্তাঘাটে লোকজন নেই বললেই চলে। কারণ হচ্ছে একটাই, যে প্রচন্ড রোদ চলছে এবং এই রোদ তাপপ্রবাহ সেটা কিন্তু কিছুদিন আরো থাকবে, কেননা আজ এবং কাল এই দুটো দিন কিন্তু তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা আছে এবং এর পাশাপাশি রেড অ্যালার্ট জারি করা আছে। সতর্কতা জারি রয়েছে, কিন্তু একটা জিনিস, এই কদিন যে আমরা ড্রাই একটা ওয়েদার পাচ্ছিলাম না, মানে শুষ্ক আবহাওয়া ছিল, শুষ্ক তপ্ত আবহাওয়া ছিল, এখন সেটা মানে অন্তত কলকাতায় দেখতে পাচ্ছি। এবং যেমন আমাদের প্রতিনিধি বাঁকুড়ার বললো যে বাঁকুড়াতেও ঘামটা হচ্ছে, মানে সেই হিউমিডিটিটা যথেষ্ট রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ঝাড়গ্রাম থেকে রাজু। ঝাড়গ্রামেও সাংঘাতিক গরমে, সেটা বলার অপেক্ষা রাখে না, কিন্তু সেখানে কি শুষ্ক আবহাওয়া না? সেখানেও একটু আধটু ঘাম হচ্ছে, কারণ সামনের কটা দিন, মানে সামনের সপ্তাহ কিন্তু একেবারে এরকমই আবহাওয়া থাকবে। কোনো রকম বৃষ্টির কথা তো ছাড়ো, তাপমাত্রাও কমবে না। একদমই এখানেও সুস্থ আবহাওয়া, কারণ ঘাম হচ্ছে না শরীরে, সেই ঘাম উড়ে যাচ্ছে। সেক্ষেত্রে সকাল থেকে যে তাপমাত্রা, সেই তাপমাত্রা ইতিমধ্যে ঊর্ধ্বমুখী হয়েছে এবং প্রায় 44 ডিগ্রি তাপমাত্রা হয়ে দাঁড়িয়েছে। এবং যে সমস্ত মানুষজন বেরোচ্ছেন তারা ছাতা কিংবা মুখে কাপড় দিয়েই রাস্তায় বেরোতে হচ্ছে। কারণ যেভাবে আলিপুর আবহাওয়া দপ্তর যে রেড অ্যালার্ট জারি করেছে জেলাগুলোতে, সেক্ষেত্রে এখানে তাপমাত্রা আরো ঊর্ধ্বমুখী হবে এমনটাই মনে করা হচ্ছে। এবং স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে, যেখানে এই গরমের ফলে যে শারীরিক অসুস্থতা হওয়ার কথা রয়েছে, সেই শারীরিক অসুস্থতা হলে কি কি পদক্ষেপ নেওয়া উচিত এবং কি কি করা উচিত তা নিয়ে একটু তারা নোটিফিকেশন জারি করেছে। এবং বিভিন্ন জায়গায়, যেমন রাস্তায় ঠিক তেমনই আবার বিভিন্ন জায়গায় স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের একটা টিম বিভিন্ন জায়গায় পরিদর্শন করছেন এবং মানুষকে সচেতন করছেন। একদম, মানুষকে সতর্ক থাকতে হবে, মানুষকে নিজের খেয়াল নিজে রাখতে হবে, কারণ গরম কিন্তু বাড়বে, গরম কমবে না। এখন আমাদের পুরুলিয়ার প্রতিনিধি ইন্দ্রজিৎ আমাদের সঙ্গে রয়েছে। ইন্দ্রজিৎ, এটা আমরা শীতকালে দেখি তো কে কাকে কতটা টেক্কা দিচ্ছে ঠান্ডায়, এখন এবারে হয়ে দাঁড়িয়েছে কোন জেলা কাকে টেক্কা দিচ্ছে গরমে বা তাপপ্রবাহে। পুরুলিয়ার আজকে টেম্পারেচার কত, কি দেখছো সকাল থেকে আবহাওয়া? দেখো, সকালের দিকে আবহাওয়া কিছুটা অনুকূল থাকলেও ঠিক বেলা বাড়ার সাথে সাথে একেবারেই
তীব্র দাবদাহ যাকে বলে, একেবারেই চড়া রোদ এবং যে গরমের চেনা ছবি, সেই চেনা ছবি দেখতে পাচ্ছি আমরা। একেবারেই সাধারণ মানুষ যারা, তারা বাড়ির মধ্যে চলে যেতে চাইছে তাড়াতাড়ি কাজকর্ম সেরে, যারা বেরোচ্ছে তারা ছাতা মাথায়, সাদা কাপড় চোখে মুখে জড়িয়ে বেরোচ্ছে। তীব্র দাবদাহ কার্যত শুরু হয়ে গেছে। সকালবেলায় আবহাওয়া কিছুটা পরিবর্তন, মানে কিছুটা স্বাভাবিক থাকলেও এখন একেবারেই স্বাভাবিক নেই এবং চড়া রোদ এবং পুরুলিয়াতে যে তাপমাত্রা থাকে ঠিক সেই রকমই তাপমাত্রা হতে চলেছে এবং যত বেলা বাড়বে ততই তাপমাত্রা বাড়বে এবং পাল্লা দিয়ে এই জেলাতে একটা সংকট দেখা দিয়েছে জেলার সর্বত্র। ফলে একদিকে তাপপ্রবাহের পরিস্থিতি, অন্যদিকে জলসংকট নিয়ে সমস্যায় রয়েছে জেলার বাসিন্দারা।